সামনে কি আসতেছে? কি 89 বৎসর 2 মাসের, 1 মাসের মাধ্যমে আপনি 89 বৎসর 2 মাসের কামাই কামায় নিতে পারবেন। মরেও যদি গেলেন 80 বৎসর বয়স হইয়া, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবেন 1 মাস নিয়ে আসছি। আল্লাহ যদি বলে 80 বৎসর 1 মাস, কেন? রমজান 1 মাসই তো 70 মাস ছিল। 70 মাসে 5 বৎসর 10 মাস, 1 রাত্রই তো ছিল 83 বৎসর 4 মাস। 83 আর 5 কত? 88 বৎসর, এদিকে 4 মাস, এদিকে 10 মাস, কত হইল? 14 মাস। তো 89 বৎসর 2 মাস, ছিলাম 80 বৎসর, বাদ দিয়া দেন। তারপরও তো 9 বৎসর 2 মাসের পাওনা আপনার কাছে, কি দিবেন দেন? 1 মাসে। এই জন্যই তো আমি বলি, এই উম্মতের কোন ব্যক্তিকে যদি আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসা করে তুই কতদিন ছিলি, বিশালা যদি বলে আমি 20 বৎসর ছিলাম, আল্লাহ যদি বলে 15 মাপ রইল 5 বৎসরে কয়টা রমজান ছিল? 5টা। তুই যদি একটাই ধরে নিয়ে আসতি, 5-এর থেকে 5 বাদ দেওয়ার পরেও তো তুই আমার কাছে 83 বৎসর 84 বৎসর 2 মাসের পাওনা হইতি। তোর কাছে আমি পাইতাম তো পাইতাম কোত্থেকা? রমজান আসতেছে, রমজান। আমি গরিব ধনী সবার পায়ে হাত দিয়ে বলতেছি, নারী পুরুষ সবাইকে বলতেছি, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, 1 ঢোক পানি দিয়া, ঢোক চেনেন কতটুক? 1 বোতল। এই ডুব কতটুক হবে? 1 ঢোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এই উম্মত 1 রমজান যদি পাইল, আমি হাদিস দিতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। 1 ঢোক পানি দিয়ে যে রোজা খোলাইল, 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে সাথে সাথে মুক্ত। রোজার ছোঁয়াব তো পাবেই, বরং জাহান্নাম থেকে মুক্ত পাবে। আমি মা বোনরা যদি শুনতে থাকে, তাহলে এদের পায়ে হাত দিয়া বলবো, এই বালুর চরে, এই এলাকায়, খাসমহল বালুর চরে একটা পরিবেশই রমজানে বানান, যে 1 ঘরওয়ালা নিজের জন্য ইফতারি পাকাবে না, সামনের ঘরওয়ালার জন্য ইফতারি পাকাবে, পাশের ঘরওয়ালার জন্য ইফতারি পাকাবে। যদি বলে কেন, বলছে আমার জাহান্নাম থেকে মুক্তি দরকার, শুনছি ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্ত হব। বিদায় বোন, তোর ইফতারিটা আমি ডেলি পাকায় পাঠাবো। সামনের ঘরওয়ালা বলবে তাইলে বোন আমিও তোরটা পাকায় পাঠাবো। এই পরিবেশ তৈরি করেন, কিচ্ছু নাই আপনার কাছে। আমার মনে হয় আল্লাহ রসুল গরিবের দিকে দেখছেন বেশি, গরিবের দিকে তাকাইছেন বেশি, যে আমার গরিব উম্মত দুনিয়াতে কিছু পায় নাই, সে যেন জান্নাতে পায়। এই জন্য শুরবাতা মা বলছেন 1 ঢোক পানি, 1 ঢোক পানি দিয়ে যদি রোজা খোলায়। আসেন, সামনে রমজানটা আসতেছে, 1 মাসে আমি আপনাদেরকে দেখাইলাম, খায়ের বাদ দিয়া খায়ের
আমি খায়ের বাদ দিয়া দিছি। খায়ের আপনারা বুঝবেন না, আল্লাহ খায়ের কেন বলছে? খায়ের বলছে এই হুজুরগো কারণে। এই যে হুজুররা আছে না, এগো কারণে আল্লাহ খায়ের বলছে। কেন জানেন? 83 বৎসর হুজুররা প্রশ্ন করব, 83 বৎসরের সোয়াব ইবাদত, তাহলে তো 83-র ভিতরে 83টা লাইলাতুল কদর আছে না নাই? হ্যাঁ, ওটার ভিতরে আবার 83। এই হুজুররা আল্লাহকে মানতে কি পেছে ফালাবে দিকে আল্লাহ প্রথমেই বলে দিছে খায়র। কি কি? খায়রুম মিন আলফি শাহর। হুজুরগো প্রশ্নের জবাব দিয়া দিছে, ওয়ালি খায়রি লা ওয়ালি বারাকাতি লা নিহায়া। আমার খায়রের কোনো নেহায়া নাই, শেষ নাই। এই জন্য আমি খায়ের বাদ দিয়া বললাম 89 বৎসর 2 মাসের ইবাদত। নফল না, নফল না, সমূলে ইবাদত। এক ডুব পানি দিয়ে রোজা খোলানো যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। যুবকদের পায়ে হাত দিয়া বলবো, যুবক, আমি তো এই জন্যই বলি 11 মাস যদি এই উম্মত কিছু নাও করত, 1 মাস যদি কোমর কাইছা ইবাদত করত, আর 11 মাস যদি আল্লাহ জিজ্ঞাসা করতো, কিরে 1 মাস তো তোরে দেখলাম মসজিদ থেকে বাইর করা যায় না, আর 11 মাস দেখতেছি তোরে রশি দিয়া টাইনা আনা যায় না, কারণটা কি? তো জোর দিয়া বলতে পারতো, কোথায় দেখেন আপনি 1 মাস? আপনি না বললেন আপনার বন্ধুকে 70 মাস। আমি তো 70 মাস ইবাদত করছি। বৎসর হয় 12 মাস, 12 মাসে বাদ দিয়া দেন। বৎসর হয় 12 মাসে, 12 মাস বাদ দেন। তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, 1টা মাস এই রমজানটা ওইভাবে কাটাও যেইভাবে আল্লাহ চায়, যেইভাবে আল্লাহ রসুল চায়। আপনাদেরকে বলবো, প্রস্তুতি এখন থেকে নেন। দেখতে দেখতে চলে আসবে 1 তারিখ। 1 তারিখ থেকে রোজা, মানে 1 তারিখ দিন গিয়া রাত্রি তারাবি শুরু হবে, মনে হয় সেহরি শুরু হবে। প্রস্তুতি নেন এখন থেকে, যে এইবার তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাই ছাড়ব। এইবার তো 89 বৎসর 2 মাসের ইবাদত নিয়েই ছাড়ব। পারবেন? কালকের থেকে তওবা করছেন, কালকের থেকে অঙ্গীকার করেন 3টা কাম করব। কয়টা? 3টা। হ্যাঁ, ডেলি 2 বেলা তওবা করব। ঘুমানোর আগে এটা ভাইবা যে উঠলে না সকাল, না উঠলে তো পরকাল। দ্বিতীয়, সকালে উঠা এটা ভাইবা যে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আর ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, যেন কোরআনটা আপনার বিরুদ্ধে না চলে যায়। আর কালকে সকাল থেকে আল্লাহর ঘরটা গোড়া দেন। বালুরচরের মানুষ রাত হয়ে যাবেন। 40 বৎসরের আগের থেকে বালুরচরটা কতটুকু উন্নত হয়েছে? কত? কয়শো গুণ? 1000 বাদ দিলাম, 100 গুণ তো হয়েছে। 40 বৎসর আগের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ভিতরে যতটুক মিল, মহব্বত, জোর, মান্যতা, গণ্যতা, স্নেহ, মায়া, মমতা ছিল, আজকে কি অতটুক আছে? উন্নত হইল 100 গুণ। 40 বছর আগে যেটা ছিল ওটা কমলো আরো কয়েক গুণ। কমলো কেন? উন্নতের সাথে তো এটা উন্নতি হওয়ার কথা ছিল। হবে তো হবে কোত্থেকে? 90% মানুষ মসজিদে যায় না, অথচ মসজিদ দেখলে চোখ লেগে যায়।
এই গ্রামের মসজিদেও তো এসি আছে না নাই? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন মাসাজিদুহুম আমিরা, একদিন আসবে তোমরা মসজিদকে চোখ লাগানোর মতো লাখ বানায় দিবে, কিন্তু মুসল্লি থাকবে না। খারাবুম মিনাল হুদা, মুসল্লি থাকবে না। আজকে মসজিদ বদদোয়া দিতেছে, এই জন্য কেউ সুখে নাই। আমরা ঢাকা শহরে থাকি তো সর্বশ্রেণীর লোকের সাথে যোগাযোগ আছে। আমরা শুনি যদি সুখেই থাকতো তাহলে ইংল্যান্ড গেলে আমাদের থেকে পানি পড়া নিতেন না, কানাডা গেলে আমাদেরকে বলতো না হুজুর একটু পানি পড়া দেন, আমেরিকায় গেলে পানি পড়া চাইতো না। তুমি তো আমেরিকায় আসো, আবার পানি পড়া দরকার কি? তুমি পানির বোতল বাংলাদেশে পাঠাইতে থাকো যে আমাগরটা খাইলেই শুকিয়ে হয়ে যাবে। রাগ হয়ে গেলেন? দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে আছে, আমরা চিনি কাছের থেকে, সুখ নাই, শান্তি নাই। পয়সা মানুষকে সুখ দিতে পারে না। নাইলে কবি এই প্রবাদ বাক্য কোনোদিন বলতো না, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। পাপের কারণে দুঃখ আসে, পুণ্যের কারণে সুখ আসে। আজকে মসজিদ খালি, বলবেন কি যুবক, কি বলো? আরেকটা যুক্তি দেই তোমাদেরকে, তোমরা 5 তারিখে একটা জাদু দেখায় দিছ, ঠিক না? ম্যাজিক দেখায় দিছ, ঠিক না? না দেখাও নাই? কি তরুণরাই তো দেখাইছো ম্যাজিক, ঠিক না? হ্যাঁ, আমি তো ছিলাম না, কিন্তু তোমাদের আলোচনা এখন দেখি পেন্টাগনেও হয় যে বাংলাদেশের এই ছোট ছোট তরুণদের ভিতরে কি রাখা আছে, বারুদ। দুনিয়াকে তোমরা তাক লাগায় দিছ। তোমাদের পায়ে হাতে ধরা বলি, তোমরা এই খাসমহল বা বালুচর একটা ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। তোমরা 5 তারিখে মানুষকে তাক লাগায় দিছ, কালকের সকাল থেকে তোমরা ফেরেশতাদেরকে তাক লাগায় দাও। পারবা? হ্যাঁ, মসজিদ বড়ার দায়িত্ব নিতে পারবা? যে আমরা কালকের থেকে মসজিদ বুড়া দিব, দেখি কোন যুবক রাজি। হ্যাঁ, পাক্কা? না, ভালো মতে উঠাইতেছে না। না 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 না, নামাও নামাও নামাও। যদি তোমরা বুড়া দিতে পারো তো আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ নিজে বলে আমি এই যুবকদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব, আর ফেরেশতা তাক লাগা যাবে। এই যুবক একে নিয়ে আল্লাহ গৌরব করে। তুমি কি চাও না আল্লাহর গৌরবের পাত্র হইতে? কি বুঝবো যুবক, বলো না। তোমাকে যৌবন কে দিছে? কে দিছে? এই জন্য কালকের থেকে অঙ্গীকার করো, রমজান তো হবেই হবে। এইবার রমজানে আমরা কেউ মসজিদের বাহিরে থাকবো না। পাক্কা? সত্য তো? হ্যাঁ, এটাকে জীবনের শেষ রমজান মনে করি, আর মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। যদি মিলা গেল তো কালকে বুক ফুলায়া বলতে পারবো 89 বৎসর 2 মাস। কয়দিন ছিলাম? 70। বাদ দিয়া দেন, বাকিটা দিয়া দেন। 60 বাদ দিয়া দেন, বাকিটা দিয়ে দেন। আর আল্লাহ যদি কাউকে কিয়ামতের দিন চিমটি দিয়েও দেয়, চিমটি, চিমটি বুঝো, এতটুক যদি দৈরা কাউকে দিয়া দিল, তাহলে রব্বে কাবার কসম এই দুনিয়ার সমান 10 গুণ, আমার মনে হয় ওটার 100 গুণ বড় হবে। 10 গুণ না, 100 গুণ বড় হবে। আল্লাহর চিমটি চিমটি না, পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আর কত করবো মিয়া? মহিলা যুবক ঠিক, যুবক ঠিক, আমার পুরা জাতি ঠিক হইতে বাধ্য। কেননা অতীতে আমরা দেখছি কেউ মনেও ভাবতে পারে না যে সুতা হেলাবে, মনে ভাবলেও প্রযুক্তি দিয়া বাইর করছে, আবার উঠায় লয়ে গেছে। তুই মনে মনে ভাবলি কেন? আমাদের যুবকরা ঠিক, মা বোনরা এমনি ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমাদের মা বোনরা আমাদের চেয়ে 1000 গুণ ভালো আছে। খালি একটাই যদি মা বোনরা করে, আর বেশি কিছু লাগবে না, শুধু একটা পর্দা। তাইলে আমি গ্যারান্টি দিব আমাদের মা বোনরা রাবেয়া বসরির চেয়েও আগে। কেন? রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, চতুর্দিকের পরিবেশের সহযোগিতা ছিল। আমরা ইন্টারনেট যুগে, আমাদের এখানে কোনো পরিবেশ নাই। মা বোনরা যদি শুধু 4-5টা কাজ করে, পর্দা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর ইজ্জত, কি পর্দা, নামাজ, রোজা, স্বামীর কি, এটা বললে বলতে পারি আজকে আমাদের দেশে স্বামীর ইজ্জত নাই। আমি মা বোনদেরকে বুঝাইতে চেয়েছি, আপনাদেরকেও বুঝাইতে চেয়েছি, যেই সমাজে পুরুষের ইজ্জত থাকবে না, মুসলিম সমাজ, গায়রে মুসলিম না, যেই সমাজে পুরুষের ইজ্জত নারীর কাছে থাকবে না, ওই সমাজের পুরুষের মৃত্যুর হার দ্রুত বাড়তে থাকবে। কেন? একটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য পুরুষের চেয়ে বড় কোনো নেয়ামত তার কাছে নাই। আপন স্বামীর চেয়ে বড় কোনো নেয়ামত আছে নাকি? হ্যাঁ, আপনারা কি মনে করেন আছে? পুরুষের মৃত্যুর হার বেশি, মহিলাদের তুলনায় অনেক বেশি, যার কারণে দ্রুত মহিলার হার বাড়তে থাকবে। যেমন বাংলাদেশে এখন পুরুষ হইল 49 জন, মহিলা হইল 51 জন। কয়জন? 1% বেড়ে গেছে, 2% বেড়ে গেছে পুরুষের চেয়ে। দ্রুত বাড়তে থাকবে, মহিলাদের হার বাড়তে থাকবে। পুরুষের মৃত্যুর হার বাড়বে, মহিলাদের সংখ্যা বাড়বে। আর যেই সমাজে মহিলাদের স্বামীর কদর থাকবে, আমি একটা কদরের কিস্সা দিয়ে শেষ করতেছি, হাদিস থেকে। 3 দিন পর্যন্ত কামায়া নিয়ে আসতে পারে না। 4th দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হতেছে, বলতেছে, ফাতেমা দোয়া করো আজকে যেন কিছু জোটে। 3 দিন পর্যন্ত তুমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, ছোট মেয়েটা উম্মে কুলসুম ক্ষুধার্ত। তো 4th দিনে ফিরতেছে খালি হাত। ফাতেমা অপেক্ষা ছিলেন সারাদিন কিছু নিয়ে আসবে। তো বিকালে যখন চেহারা মলিন নিয়ে ফিরতেছিলেন, যখন বিলকুল ঘরের কাছে চলে আসছে, এখন আর আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, এখন আর আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না। তখন আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো না, পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি কি ভুলা গেলে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না? তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। কথা কিন্তু চলতেছে জানলা দিয়া, বলছে হাসবে দরজা খুলবো, নাইলে খুলবো না। তো দরজা খুলা দিছেন, হাসতেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
যে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঢুকতেছিলাম তো ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল। চতুর্থ দিনের ক্ষুধার্ত, তারপরও হাসে। তো বলে আমি আমাকে ধরে রাখতে পারি নাই, কাঁধে হাত দিয়া বললাম রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। এই অবস্থায় তুই হাসতে পারস? তোর মতো এই সিনারি যে দেখাবে স্বামীর সাথে, যখনই ঘরে ঢুকবে কিছু নিয়া ঢোকুক আর না নিয়া ঢোকুক, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, স্বামী ঘরে ঢুকার সময় যদি এইভাবে স্বাগত জানায় সাররাত ওয়া তাবাসসামাত, উম্মতে মুহাম্মাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভাগ্য খুলা দিছেন উম্মত বানা। যদি এই উম্মত হওয়া বড় নেয়ামতি না হইতো, তাহলে নবীরা কেন চোখের পানি জড়াইতেন? নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন এই উম্মত হওয়ার জন্য। কিতাবে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম তো তারাদাত তাওরাত কিতাবকে সরায় দিয়েছেন, তারপরে বলছেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। কেননা কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু আমাদের আলোচনা দিয়ে ভরা ছিল। মুসা আলাইহিস সালাম দেখতে 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 একদিন বলেই ফেলছে কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। ওই নবীর উম্মত আপনি। ভাগ্য কিন্তু খুলে দিছে আল্লাহ। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমি প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। তারপরও আমার চেয়ে কোটি গুণ বেশি উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর পীড়িত। পীড়িত বুঝেন? কি বলেন না? আপনি বুঝবেন না, যুবকরা বুঝবে। পীড়িত কারে কয় জানেন? 14ই ফেব্রুয়ারিতে ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও দিল। ডাক্তার যদি অনুমতি দিত তাহলে কলিজা বুক ফাইরা কলিজা বাইর করা বুনা করা দিয়া দিত। তারপরে বলতো আমাকে একবার হইল লেখা দিস I.U। এটার নাম হইল পীড়িত। পীড়িত খালি ভালোবাসা কইলইব না, ওরা বোঝে পীড়িত কারে কয়। যদিও ছ্যাক খায় প্রত্যেকবার, এইবারও কিন্তু ওরা ছ্যাক খাইছে, প্রত্যেকবারই ছ্যাক, ঠিক না? ফুলও নেয়, খাইও যায়, পার্সেলও নেয়, তারপরও কি চেহারায় কয়, মুখ দিয়ে স্বীকার না করলে কি বো। আমারে খালি হুজুর মনে করুন, আমি সোনা পয়সা খাট বের করতে পারি। হ্যাঁ হ্যাঁ, হীরা হাতে নিয়ে বলতে পারি পিওর না 2 নম্বর। তোমাকে চেহারা দেখলি আমি দেখি কয়েকবার শেখ খাওয়ার সিল আছে। এই জন্য মাথা বেশি উঠাও না, কপাল দেখা রাখলে ভালো, নাইলে আমি কপাল দেখা কয়ে তুমি কয়বার খাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন আরে আদম আলাইহিস সালাম আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। যদি তাই না হইতো, আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইছে। অথচ উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে, রাত্রে টাইকা টাইকা মাফ করে দেন। সারা রাত্র গুনাহ করে
সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দেন। প্রতি রাত্রে এখন ডাকতেছেন, আমরা ওয়াজ করতেছি, আল্লাহ ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, মাপ চাবি? চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কতগুলা মাফ করবেন এটাও বলে দিছে, একদিনে সম্ভব না। সমগ্র সৃষ্টি মিলা সারা জীবনে এতগুলো সম্ভব না। একজনের পক্ষে একদিনে তো সম্ভব না, নাই। সমগ্র সৃষ্টি সারা জীবন মিলা কিনা এত গুনাহ করা সম্ভব না। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। যদিও তুমি গুনাহ করতে 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 সৌরজগৎ ভরা দাও, জাগা না হয়, আর ব্যাত করা যদি আকাশে চলে যায়, উপরে চলে যায়, তারপরও মাপ চাইলে আমি মাফ করে দেব। 3টা বড় বড় নিয়ামত দিছেন। আবারও ভালো মতে, মানুষ মুসলমানের ঘরে, উম্মতে মুহাম্মাদি। দাবি শুধু ছোট একটা দাবি আল্লাহ, ছোট দাবি আল্লাহ। সব কিছু আয়না দিয়া, ঘরে দিয়া বলতেছে, সব আয়না দিলাম, শুধু আমাকে এটা পাক করে খাওয়াও। বলেন মাঝে মাঝে না? বলেন না? যেমন বলে না। আল্লাহ মানুষ বানায়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আফসোস, যদিও আমার সমাজের দৃশ্য দেখলে মনে হয় যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমার সমাজ পছন্দ করে নেয়। বিশেষ করে যুবক যুবতীদেরকে দেখলে মনে হয় ওরা মুসলমানের ঘরে আসাটা লাইক করে নেয়, পছন্দ করে নেয়। যদি মুসলমানের ঘরে আসাটা পছন্দ করতো, তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? ওরা তো রাগ হয়ে যাবে, চুলের স্টাইল এরকম কেন হবে? ওদের পোশাক আশাক এরকম কেন হবে? চাল চলন কেন এরকম হবে? রং ঢং এরকম কেন হবে? আজকে বুঝতেছো না, কালকে বুঝবে। ইসলাম যে কত বড় দৌলত, এটা কালকে বুঝে আসবে, যখন আল্লাহ হুকুম দিবে। যারা কাগজে মুসলমান ছিল, কাগজে মুসলমান বোঝেন? যেইখানে সরকারি ভাবে ধর্ম লিখতে হয়, ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম। এদেরকে বলে কাগজে মুসলমান। কেননা অনলাইনের যুগ, তো অনলাইনের যুগ না? অনলাইন না? জিজ্ঞেস করেন তো ভোটার লিস্ট অনলাইন কিনা? সব অনলাইন, এমনকি চেয়ারম্যানের সার্টিফিকেটটা পর্যন্ত এখন অনলাইন। তো আপনি অনলাইনে ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নাই। কাফেররা যখন দেখবে এদের সাথেই জাহান্নামে বসবাস, একদিন কাফেররা বলবে, কিরে অনলাইন গাইটা দেখলাম তুই ইসলাম লিখতি, এই লেখা তোকে কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই। ওদেরকে নিয়ে মজাক করতে দেরি, তিরস্কার করতে দেরি, আল্লাহর রহমতের জোশ উঠতে দেরি করবে না। আল্লাহর সাথে সাথে হুকুম দিবে, এদেরকে বাহির কর। যখন এদেরকে দোজখ থেকে বাহির করবে, তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে, ওই চিৎকারটাই আজকে কোরআনে আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে, আফসোস, আমরাও যদি এরকম অনলাইন মুসলমান হইতাম,
কাগজে মুসলমান হইতাম তাইলে আমাদের বাহির হওয়ার সুযোগ ছিল। বিদায় আজকে ইসলাম বুঝে আসে না, না আসার কারণেই তো আমাদের এই দুরবস্থা। নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে? আজকে মুসলমানের কাছে সবকিছু আছে। আপনি চলেন, আমি আপনাকে দেখাই সারা দুনিয়ায় মুসলমান ধনী কয়জন আর অমুসলিম ধনী কয়জন। সারা দুনিয়ায় মুসলমান ধনী কয়জন, অমুসলিম ধনী কয়জন? এখানে নাই কোনো প্রবাসী, ইউরোপ আমেরিকার কোনো প্রবাসী নাই। থাকলে আমি প্রমাণ করাইতে পারতাম। আমি প্রমাণ করাইতে পারতাম আপনাদেরকে। মুসলমানের আজকে দুরবস্থা কেন? অথচ মুসলমানের কাছে দুনিয়ার 70% সম্পদ, 70% সম্পদ মুসলমানের কাছে, ধন সম্পদ। আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কাগজ, সবচেয়ে বড় টাকা। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি আপনার এলাকায় বলতেছি না, ইন্টারন্যাশনাল ভাবে মুসলমানের এই দুরবস্থা কেন? মুসলমান নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন? এই জন্যই তো আমাদের যুবকরা এই অবস্থা। ওরা নেটে দেখতে থাকে আর ইসলামের বিরুদ্ধে ওদের ভিতরে মনোভাব তৈরি হইতে থাকে। অথচ ওই তো আসল জিনিস জানে না যে মুসলমানের ঘরে আসতে পারা কত নেয়ামত। দুনিয়ায় কয়দিন আপনি ওই দিকে নিয়ে যেতেছি আপনাকে, কয়দিন? যুবক, তোমার যৌবনের তরঙ্গ কয়দিন? তরঙ্গ বোঝো তো? ঢেউ কয়দিন? ঢেউ কয়দিন? কয়দিন তুমি মূল্যায়িত, কয়দিন তুমি আকর্ষণের পাত্র? ওই জিজ্ঞাসা করো বুড়াদের, বয়স্কদেরকে, যার কাছে জীবনটা পুরা দিয়া দিছে, যার জন্য জীবনটা দিয়া দিছে, যার কাছে জীবনটা দিয়া গেছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না, বিরক্ত হয় না? অথচ ওনার জন্য জীবনটা দিয়ে দিছে, ওনার কাছে জীবনটা দিয়ে দিছে, তারপরে উনি এখন বিরক্ত হয়। বুঝা গেল এখন ওনারও বেলু নাই। তোমার বেলু কতক্ষণ? আর বেলু হইবই কোত্থেকা? বাংলাদেশে যেইভাবে শুরু হইছে, আমি তো খুব খুইলা বলি, জানি না যুবকদের বুঝে আসবে কিনা। মাদক হাত দিয়া ছুঁইলে যৌবন চলে যায়, মাদক সেবন করতে হয় না। মাদক যে হাত দিয়া নাড়াচাড়া করবে ওরও যৌবন চলে যাবে, মাদক যে বহন করবে ওরও চলে যাবে, মাদকের যে ব্যবসা করবে ওরও চলে যাবে, মাদক যে দেশে ঢুকাবে ওরও চলে যাবে। নিয়ে আসেন যত বড় রতি হোক, মাদকের ব্যবসায়ীর যত বড় রাজা হোক, নিয়ে আসেন আমার কাছে, আমার পয়সায় দুনিয়ার যে কোনো উন্নত হাসপাতালে আমি টেস্ট করাবো,
ডাক্তারি রিপোর্ট আসবে ওর স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে চায় আমি প্রস্তুত আছি। ওর স্বাভাবিক যৌবন পাওয়া যাবে না। মাদক এরকম লানত, এটা ছুঁইলে পর্যন্ত যৌবনে বাটা পড়ে। কথায় কথা উঠলো, এই জন্য বলতেছি যে যৌবন তোমার কতক্ষণ। তোমার যৌবন মাটিতে মিশানোর জন্যই তো এইগুলা। এই জন্যই বলছিলাম তিনটা বড় নেয়ামত, দাবি ছোট ছোট দাবি, বেশি লম্বা দাবি না। মানুষ হিসাবে অস্তিত্ব দিয়া, মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নির্বাচিত করা, বাছাইকৃতভাবে নির্বাচিত করা, এই তিন নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দাবি হলো ছোট একটা, তুমি জীবনটা গইরা আইসো, কাটায় আইসো না। আল্লাহ আমাদের কাছে দাবি রাখছেন জীবনটা গইরা আইসো, কাটায় আইসো। জীবনটা গড়া উদ্দেশ্য। আরেকটা যুক্তি দিলে বুঝে আসে কিনা দেখি। আপনি বলবেন এই তিনটা দিল মানলাম, আর কিছু কি দিল? চতুর্থটা দেখাইতেছি। চতুর্থটা 24 ঘন্টা আপনার আমার উপরে আল্লাহ বাজেট ব্যয় করতেছে। বাজেট, বাজেট বুঝেন? 24 ঘন্টাকে খরচ করতেছে। আপনি বলবেন একবারও তো দেখলাম না, আমি কামাই আমি খরচ করি, ঠিক না? আচ্ছা বলেন, এই পানির বোতলের দাম কত? 1 লিটার। যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, ডেলি তো 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। ডেলি 16,000 হলে মাসে কত হয় বলেন না? 30 দিয়া গুণ দেন না, দেখেন না কয় টাকা হয়। 4,80,000 বলে। যদি পানি কিনা, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, তাইলে দেখেন দেখেন ক্যালকুলেটরে লাগায় দেখেন, ডেলি বিল দিতে হতো 16,500। মাসে কত? এটা কি আল্লাহ ব্যয় করে না? কে দেয় এটা? আপনাকে ফিরে দেয়, কিন্তু আনে কে? সংগ্রহ করে কে? পানির দামে ধরলাম। আরে দেখেন না 16,500-কে 30 দিয়ে গুণ দিয়ে কত হয়? 4,95,000 টাকা প্রতি মাসে অক্সিজেনের বিল দিতে হতো। এটা হয়তো চেয়ারম্যান সাহেব দিতে পারতো, আপনি দিতেন কোত্থেকে বলেন? এটা কি আল্লাহর ব্যয় না? ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। যদি পার শ্বাস 1 পয়সা হতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো শ্বাস নেওয়া। মাসে দিতে হতো 48,000 টাকা বিল। 4,95,000 সাথে 48 মিলান কত হয়? ডেলি যদি কিডনির বিল দিতে হতো, কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো শুধু 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো কিডনি ডায়ালিসিসের বিল।
মাসে দিতে হইতো 1,08,000 টাকা। ভালো মতে বোঝেন, কিন্তু ভালো মতে। আমি তো 3টা দেখাইলাম। যদি প্রতি মুহূর্তে নাক আমাদেরকে খাদ্যের ঘ্রাণ শুঙ্গা দেয় যে এই খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা, যদি ওটা মেশিন দিয়ে করতে হতো প্যাথোলজি সেন্টারে, তাহলে লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হতো। আগে তো বড় লোকের সিরিয়াল হইতো না, আগে হইতো প্রশাসনের লোকের সিরিয়াল, সরকারি লোকের, তার ভিতরে চেয়ারম্যানও একজন। তারপরে হইতো কার সিরিয়াল? পয়সাওয়ালাগো সিরিয়াল। আপনি আর আমি গরিব তো খানার গ্রাম শুনতে শুনতেই মাটির নিচে, এত লম্বা সিরিয়াল হতো। কিন্তু নাক তো গ্রাম শুনতে দেরি, বিনা পয়সা আপনাকে রিপোর্ট দিতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে, গ্রাম ঠিক আছে। জিহ্বা স্বাদ চেক করে, যদি এটা মেশিন দিয়ে করতে হইতো স্বাদ চেক। কেননা জিহ্বা স্বাদ চেক করে এই জন্য যে পেটে যেতে পারবে কি পারবে না। যদি স্বাদ ঠিক না থাকলো তাহলে পেটে যাইতে দেরি, আবার কয়েক বান্ডেল লয়া বাইরিতে দেরি করবে না। কেননা স্বাদ যদি ঠিক না থাকে, পেটে যাবে, ফুড পয়জন হবে, দৌড়ায় যাবেন স্কোয়ারে, সারা রাত্র চেক চুপ কইরা সকালে বলবে ফুড পয়জন হয়েছে, আর কিচ্ছু হয় নাই। বিলের চোতাটা যখন দিবে তো দেখবেন 4 পেটি। 4 পেটি বুঝেন? 4 লাখ। চিনবো মনে হয় চেয়ারম্যানে, নিজে দেখান না দেখ এরকম লোকের খবর ওনার কাছে আছে। ঢাকা যখন থাকে, এক দাওয়াত খাইতে যায়, কি দাওয়াতে দিতে হয় না, এটারে কি কয়, গিফটও দিছে 1 লাখ, আবার রাত্রে যায় স্কোয়ারে দিয়েছে 5 লাখ। কেন? ওই দাওয়াত খাই ফুড পয়জন হয়েছে। চিনেনি? জিজ্ঞেস করেন তো 2-1 জনে নেলে আমি নাম কয়ে দিব। আমি চিনি 2-4 জন রে, ওনাদের মার্কেটেরই। 1 লাখও দিয়ে আসছে, আবার রাতের শেষে স্কোয়ারে 5 লাখও দিয়ে আসছে। স্বাদকে চেক করে দেয় আপনাকে। জিহ্বা ছোঁয়াইতে দেরি, চেক করতে দেরি করে না। এই জন্য আল্লাহর দাবি হইল তোকে মানুষও বানাইলাম, মুসলমানও বানাইলাম, উম্মতে মুহাম্মদীও বানাইলাম, ভাগ্য খুলে দিলাম, তোর পিছে আমি ডেলি কোটি কোটি খরচ করি। সময় নাই, যদি সন্ধ্যার পরে বসতাম না, তাহলে আপনাদেরকে রাত্র 12টা পর্যন্ত শরীর খুইলা দেখায়া দিতাম যে আল্লাহ ডেলি কত খরচ করে। এই জন্যই তো হাদিসে হুকুম আসছে, সকালে উঠা আগে কাজটা করিস, সারা দিনের নেয়ামতের শুকরিয়াটা আদায় করে নিস। হুকুম দিছে। আবার হুকুম সহজও দিছে, কঠিন দেন নাই। আবার সন্ধ্যার সময় বলছে, আবার আমি চিনি ওই মানুষ যে গুম দেখা মুসলমান হয়েছে, গুম দেখা। হায় হায়, রাগ হয়ে গেলেন? আমি আমেরিকাতে চিনি, গুম দেখা মুসলমান হয়েছে, গুম। মুসলমান বৈশা বৈশা মসজিদে ঘুমাইতেছে, তালিমের হালকায় ও গাড়ি চালাইয়া যাইতেছে, ওর চক্ষু পড়ছে যে এটা বৈশা বৈশা ঘুমায়। ও গাড়ি থামায় ছুটে আসছে, বলছে ভাই আমি তো আমেরিকান ট্যাবলেট খাই, আমার তো ঘুম আসে না। ঘুমের ওষুধ খাই, তারপরও তো ঘুম আসে না। তুই কোন কোম্পানির ওষুধ খাস, আমাকে ওষুধটা লেখা দে। তো ওই বেটা ছিল চালাক, তুমি বললা আর আমি লেখা দিয়ে দিলাম, এত সহজ। কয় কি করতে হবে?
3 দিন আমার লগে থাকতে হবে, পারবা? তো 3 দিনের জামাত ছিল, 3 দিন রাখছে, 3য় দিন মুসলমান হয়ে গেছে পুরা বাচ্চা কাচ্চা সহ। 2019-এ মনে আছে আমার, মিশিগান ডেট্রয়েট, আমি ইস্তেমার স্টেজ থেকে বয়ান করে নামতেছি, আর ও পিছে বয়ে বয়ে ঘুমাইতেছে। ওরে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম কোন কোম্পানির ট্যাবলেট খাস, তো আমার দিকে চায়া বলতেছে 3 দিন লাগাইতে হইব, তাইলে লেখা দিন। অথচ আমি স্টেজে বয়ান করে নামলাম, ও আমার 3 দিন লাগাইতে হইব, তারপরে লেখা দিব। হ্যাঁ, আল্লাহ বলে তোর পিছনে আমি খরচ করি, কোটি কোটি খরচ করি তোর পিছনে। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, পুরো শরীর খুলা দেখানো যায়। আল্লাহ বলে আমার দাবি বেশি না, তুই জীবনটাকে গইরায় বাস। সত্য এটাই, দুনিয়ার মানুষের ইজ্জত কতটুকু দিতে জানে। 2 দিন আগেই তো আমরা দেখলাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছে। গত বছরই যখন আমি এখানে আসছিলাম তখনই তো দেখতাম মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে। আবার ওরাই পত্রিকায় লিখতে শুরু করছে কেমনে তেল ছাড়া পাকানো যায়। আর ওই মিডিয়াই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলে, আবার খবর পড়ার মধ্যখানে আবার মাঝে মাঝে পানিও খায়, কেননা গলা শুকায় গেছে না। এই তো দুনিয়ার ইজ্জতের অবস্থা। দুনিয়ার সম্মান কতক্ষণ আপনার কাছে আছে, যতক্ষণ মনে হয় বোঝেন নাই। যুবকরা বুঝবে কিনা জানি না। এই জন্যই তো বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় না, একবারই ওর রূপের ভিতরে বাটা পড়ে, 2 বার হওয়া যায় না। হ্যাঁ, একবার হওয়া যায় শুধু বিশ্ব সুন্দরী। সুন্দর যতক্ষণ, সুন্দরী ততক্ষণ। দুনিয়ায় ঘইলি বা কতক্ষণ, দুনিয়ায় ইজ্জত কতক্ষণ, সম্মান কতক্ষণ। দেখতে তো আসি আমরা অনেক কিছু ইদানিং মিডিয়ায় দেখি যেটা বলাও যায় না, যেটা বলাও হ্যাঁ, বলতে দেরি, স্টেজের থেকে নামতে দেরি, হাত করি পড়তে দেরি হয় না, ঠিক না? ওদিন একটা দেখতেছিলাম, কিন্তু এটা মজমায় বলাও যাবে না, বলাও যাবে না, বুঝানোর জন্য বলা যাবে না। এই জন্য ভাবেন দুনিয়ার ইজ্জত কতক্ষণ, দুনিয়ার কোনটাই কতক্ষণ। আজকে আমরা কাগজ নাড়ি, কাগজ। এক যুগে এই দুনিয়ার মানুষ সোনার রূপা নাড়াচাড়া করত, সোনার রূপা। দুনিয়ায় কারেন্সি ছিল সোনার অথবা রূপার। কি পাকিস্তান আমলে 1 টাকা দেখেন না আপনি? না দেখেন নাই? দেখছেন না? মনে হয় দেখে না। পাকিস্তান আমলের 1 টাকা, কাঁচা টাকা, এটা পিওর 1 ভরি রূপার। জিজ্ঞেস করেন তো কয় টাকা দাম? আগে তো মানুষ সোনার উপর টাকা নাড়াচাড়া করতো, এখন তো আমরা নাড়াচাড়া করি কি কাগজ। আর যদি কাগজ আরেকটু উন্নত হয়, কাগজের চেয়ে আরেকটা উন্নত আছে জানেন? ওটা হলো প্লাস্টিক। আছে মনে হয় চেয়ারম্যান হিসাবেও, ক্রেডিট কার্ড প্লাস্টিক। বিশ্বাস হয় না? প্লাস্টিক। চেয়ারম্যান তো বাইর করে দেখাইব না, আমি বাইর করে দেখাই দেব। পুরা প্লাস্টিক নিয়ে, 100% প্লাস্টিক।
এই যে দেখেন পুরা প্লাস্টিক, এটা এই যে পুরা প্লাস্টিক। আর আগের মানুষ নাড়াচাড়া করতো কি সোনা আর সোনা আর সোনা আর ওনারে জিজ্ঞেস করেন না নাড়াচাড়ে কিনা, পুরান যুগেরটা নাড়াচাড়ে কিনা জিজ্ঞেস করেন। একটা হলো টাকমাতা আর একটা হলো রানী, দুটোটাই চিনে। এটা রূপারও পাওয়া যায়, সোনারও পাওয়া যায়, জিজ্ঞেস করেন। আমি তো বয়া কইতেছি আপনাকে সামনে, আমিও তো মাঝে মাঝে নাড়াচাড়া করি। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার দাম কতক্ষণ আছে, যতক্ষণ নাই তো দাম নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল, কত রাজাকেই তো জমিন অস্তিত্বহীন করে দিল। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই আর কাউকে ছাড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকেই যখন ছাড়ে না আর কাকে ছাড়বে? যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার জন্য এই জগৎটা সাজাইলেন। এই জগৎ সাজানোই হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য সাজাইছেন। নাইলে কথা তো অনেক জনের সাথেই বললেন জমিনে রাইখা, বন্ধুরে ডাইকা নিয়ে কেন কথা বললেন? দুনিয়াকে বুঝাইতে চাইছে সবার লোকে কথা বলছি জমিনে রাইখা, বন্ধুর সাথেও যদি বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। কেমন বন্ধু দুনিয়া এটা বুঝবে না। এই জন্য উঠা চলে আসেন, পাশে বসেন। ওলামাদের কথা আমি মানি, ওলামাদারা বলে বাদাদ খোদা বুজুর্গ তু কিসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, এটা আমি মানি। কিন্তু আমি যখন কোরআনের চশমা দিয়ে দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, উনাকে যখন মৌত ছাড়ে না, আপনাকে কোত্থেকে ছাড়বে? এই জন্য তো কবি বলছে লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো হতো মা মাতা মুহাম্মদ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। বিদায় আল্লাহ বড় বড় নেয়ামত দিছেন তিনটা, লালন পালনের তাই দায়িত্ব নিছেন, চাই খরচ হোক ডেলি কোটি টাকা। তারপরে ছোট একটা দাবি রাখছেন, জীবনটা গড়ে আইসো, কাটাই আইসো না, গড়ে আইসো। দুনিয়ায় আর কতটুকু দাম, এর চেয়ে কোটি অবর্ণনীয় গুণ দাম আমরা দিব। যদি দাম না দিবেন তাহলে নিজে কেন ঘোষণা দিলেন সালাম কওলাম মির রব্বির রহিম। সৃষ্টি তো তোমাকে দাম দিবেই দিবে, আমি আল্লাহ তোমার গলায় সালামের মালা পরায় দিব। যার গলায় আল্লাহ স্বয়ং সালামের মালা পরাবে। আমাদের নবীজি শুনায় দিছেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমি জানি না অন্যান্য উম্মতরা আল্লাহকে কখন দেখবে। আমরা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত সর্বপ্রথম দেখব। প্রথম আল্লাহ দেখব, পরে জান্নাত দেখব। বাকি সব উম্মত আগে জান্নাত দেখবে, পরে হয়তো আল্লাহকে দেখবে, হয়তো। কিন্তু আমরা আগে কাকে দেখব? কাকে? এটা কি মনে হয় নেয়ামত মনে হয় না আপনার? হ্যাঁ। আর জান্নাতের সবচেয়ে মজা কি জানেন?
সবচেয়ে মজা। জান্নাতের সবচেয়ে মজা তিনটা। মজা বোঝেন? স্বাদ, স্বাদ। মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে, যা মনে চাবে। জান্নাতে মুখে চাওয়া নিষেধ, মুখে চাওয়ার সুযোগই হবে না, কেন আগে মনে আসে পরে মুখে আসে। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয় জান্নাতের সবচেয়ে বড় মজা হলো যেটা চোখে লাগবে ওটাই মিলবে। যেটা কি লাগবে? কি মনে হয় বোঝেন নাই? বুঝামো আবার যুবকরা চেতা যাবো কিনা। সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। সারাদিন মনে চোখে অনেক কিছু লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? জুতা। কক্সবাজার গেছো? কেউ গেছে? যুবক কক্সবাজার গেছে? কইব না, কইব না, ওরা জানে আগেরটা কি কমু। যদি কক্সবাজার যায় থাকে তো নির্ঘাত জুতা দেখাইছে, কেননা বারবার তাকাইছে। সারা বাংলাদেশ হইনে যায় গোসল করে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। আর জান্নাতে যেটা চোখে লাগবে ওটি ওর। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। তৃতীয় আরেকটা আছে, আরেকটা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ কিছু এরকম লুকায় রাখছে, মাঝে মাঝে বাইর করে ছেড়া দিবে। যুবক দেখতে দেরি, মাথা নষ্ট হইতে দেরি হবে না। কবে এটা কি? আর চোখে পড়তে দেরি, ওর হইতে দেরি হবে না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। এক সময় জান্নাতীদের কাছে আল্লাহ ট্রের ভিতরে ঢাইকা একটা জিনিস পাঠাবে, ফল পাঠাবে, ফল ডাকা। আইসা দরজায় খটখটাবে, কে খুলবে? তো বলবে আল্লাহ গিফট পাঠাইছে। কাপড় সরাবে, দেখবে যে একটা সাধারণ ফল। কি তো কইবে এটা কি পাঠাইলো? এটা তো আমগো এখানে অনেক আছে। কয় না অনেক সময়, ব্যয় এটা কি লইলেন? এটা তো আমগো এলাকারই জিনিস, ঠিক না? এইখানেই তো আছে। তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেয়। তো যখন কাটবে আর মুখে লাগাবে, তো জান্নাতে যত রকমের ফল আছে সমস্ত ফলের স্বাদ, ঘ্রাণ, মজা একটার ভিতরে ঢুকানো থাকবে। দ্বিতীয় টুকরা যখন খাবে তো এই সবগুলা বাদ দিয়া নতুন আরো এতগুলার মজা এটার ভিতরে ঢুকানো থাকবে। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। মাঝে মাঝে ঘুরতে 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 হঠাৎ একটা বাইরিব গাছের চিপার থেকে, যুবক দেখবে আর টাচকি লেগে যাবে। টাচকি বোঝেন? ঢাকায় শব্দ আর কি। টাচকি লেগে যাইব যে এইটা কি, এতদিন ধরে দেখতেছি কিন্তু এরম রূপ তো দেখি নাই। তো চোখে চোখ লাগবে, আইসা বুকে লাগবে, বলবে তুই মনে হয় কোরআন পড়িস না। আসলে তো পড়ি না, ঠিক না? পড়ি কোরআন? পড়ি তো না। কয়জন এখানে কোরআন পড়তে জানে? পড়তে জানলেও তো তর্জমা জানে না, ঠিক না? আচ্ছা, পড়া বাদ দিলাম, তর্জমা বাদ দিলাম, একজন কয়জন আছে এখানে ডেলি কোরআনটাকে খুইলা একবার 1 মিনিট একটু দেখে? রাগ হয়ে গেলেন? জিজ্ঞেস করেন এদেরকে, কোরআন খুইলা দেখলে সওয়াব হবে কি হবে না? আচ্ছা, খোলাটাও বাদ দিলাম, ডেলি কোরআনটারে একবার ছুঁয়া দেখে।
উজু করলো, মহব্বতে একটু ছুঁইল, একটু ছুঁইল, ছুঁয়ো তো না। আচ্ছা, এটাও বাদ দিলাম, ডেলি কোরআনটারে একবার চুমা দিল। এক যুবক হতো নাই, ওরা তো ডেলি 10-15 বার কমসে কম চুমা দেয়। অর্থকি, নর্তকী, সর্তকী, নায়িকা, সাইকা, গায়িকা, উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ নেয়। আবার একটা আরেকটারে দেখায়, দেখ না আপনি নাউজুবিল্লাহ পড়েন, করে কিনা এটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, ও তো ডেলি একবার কোরআনটারে চুমা দেয় না। যদি ডেলি কোরআনটা চুমা দিত, হায় হায়, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। যুবক বুঝবা, তুমি বুঝবা, তোমারে বুঝাইলে তুমি বুঝবা, বয়স্করা বুঝবে না। ছোট বাইরে দেখলে পুরা শুধু চিপস না, মনে চায় পুরা দোকানটা কিনা ওরে দিয়া দেই, তারপরে যেন আমার একটু কয় আই ডট ডট ইউ, ঠিক না? না, মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। বুঝছে, যদি ছোট বাইরে আদর করলেই তোমার ডট ডট ইউ লেখা দেয়, তো আল্লাহর কোরআন রে চুমা দিলে আল্লাহ কি তোমাকে মায়া করবে না? মহব্বত করবে না? স্নেহ করবে না? মহব্বত করবে না? ভালোবাসবে না? তুমি তো আল্লাহর কালাম চুমা দাও না। শোনারা কব, আবার বইলা যাবো, আগেই বইলা যাই, আগেই বলতেছি, 3 বার আমাদের নবীজি কিয়ামতের মাঠে সেজদায় পড়বেন উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য। 3 বারে আল্লাহ বিরাট বিরাট সংখ্যা দিবেন। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবেন, বন্ধু আর কেউ দুযোগে বাকি? তো আল্লাহ রসুল বলবে কেউ বাকি নেই, কিন্তু চোখে পানি থাকবে, মুখে কিন্তু থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কিন্তু চোখে পানি কেন? আপনারা বলতেছেন সব বাহির হয়ে চলে আসছে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি নাই। ও বালুর চরের মানুষ, বলেন সারা বৎসরে আপনি কোরআনটাকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দিই না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে? বুঝান আমাকে। এইখানে তো এরকম লোকের চেহারা দেখা যাইতেছে যে কবে কোরআনকে চুমা তো দূরের কথা, ছুঁইছে এটা পর্যন্ত বলতে পারবে না, যে কোরআন কবে ছুঁয়া দেখছে। ছুঁয়া আল্লাহর কালাম। রাগ হয়েন না, রাগ হয়েন না, আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমার গত বছর যখন আসছিলাম তখন 99টা ছিল, এই বছরে আরো 4টা যোগ হয়েছে। আল্লাহর মেহেরবানি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি ওই স্বাধীনতার দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি কোত্থেকে দেখবো? আমি তো আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে এশারে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন কানাডায় নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে তখন রাত্রি। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। 6-7 দিন তো কোনো যোগাযোগও করতে পারি নাই, না নেট না ডাইরেক্ট, কোনো যোগাযোগ হয় নাই। হইলে আমারটা শুনতো না, অথবা আমি বাসারটা শুনতাম না। ওরা চিৎকার দিত তো আমরা শুনতেছি, কিন্তু আমি কিচ্ছু শুনতাম না। আমি চিৎকার দিতাম শুনতেছি, ওরা এদিক থেকে চিৎকার দিত, কিচ্ছু শুনি না। এইভাবেই তো 6-7 দিন কাটছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, শোনানোর জন্য না,
বুঝাইতে চাইতেছি, বুঝাইতে। কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া। আফসোস, কোরআন যদি বিরুদ্ধে চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, নেয়ামত দিছেন তিনটা মানুষ, মুসলমান উম্মতে মুহাম্মদ। 24 ঘন্টা খরচ করেন আমার উপরে কোটি কোটি। দাবি হলো শুধু জীবনটা গড়ে আসবে, গড়ে আসবে, এতটুকুই দাবি, আর কোনো দাবি না। গড়ে আসবা তো আমরা তোমাকে চির ইজ্জত দিব, চির জান্নাত দিব, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান। এই দুনিয়ার ইটের বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে 1 ইট সোনা, 1 ইট রূপা। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, তোমার সব কিছু বিলীন করা হলো, জান্নাত নিয়ে নাও। আবু বকর 13 দোকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 দোকান লুটায়া দিয়া জান্নাত নিয়ে নিছেন। 13 দোকান লুটায়া দিছেন। দোকান কোথায় ছিল এটা আমি জানি। হজে গেছেন, মক্কা টাওয়ার গেছেন, এইটাই ওনার জায়গা। এইখানে এক লাইনে 13টা দোকান ছিল, এক লাইনে। এটা ওনার প্রপার্টি। এই জন্য মক্কা টাওয়ারে 2টা মসজিদ, 4 তলায়, দুটার নাম মসজিদে আবু বকর। কেন? এটা ওনার প্রপার্টি, এটার পিছিয়ে ছিল ওনার বাড়ি। বাড়িটা এটার পিছে ছিল। 13টা দোকান এক সারিতে ছিল, কাপড়ের দোকান, সব লুটায় দিছে। ওই জান্নাত মিলবে জীবন করার জন্য। কিন্তু আল্লাহর আরেকটা বড় ইহসান আছে আমাদের উপরে। গড়ার জন্য যত ব্যবস্থা আছে সব আল্লাহ কুদরত দিয়ে করে দিছেন। হাত বাড়ায় দললেই হয়, ব্যবস্থা আল্লাহ করে দিছেন। আমাদের কিচ্ছু করে নিতে হবে না। চলেন একটা দেখাই শেষ করি। এই যে রমজান শবে বরাতটা গেল, কবে গেছে? শুক্রবারে দিবাগত। হ্যাঁ, শবে বরাত মানাইছেন না বারাত মানাইছেন? বরাত আর বারাত বোঝেন না? মানে হুজুররা বোঝে নাই কি? বারাত বলে চলন রে, বিয়ার চলনের মতো আমরা কাটায় দিছি। হালুয়া সালুয়া, বিরানি শিরানি, হ্যাঁ, গোস্ত সুস্থ, ঠিক না? কি আমাদের মা বোনরা পাকশাকে কাটায় দিছে, ঠিক না? আর যুবকরা ওরা সারা রাত্র হই হুল্লা করে কাটায় দিছে, হই হুল্লা করে কাটায় দিছে। এটাই হই হুল্লা, বোম সোম হই হুল্লা, এটা করে কাটায় দিছে। এটা তো চলনে হয়, হই হুল্লা তো চলনে, হই বোম তো চলনে। সবে বরাত তো ছিল মুক্তির রাত্র। এত লোককে আল্লাহ মুক্তি দেওয়ার অঙ্গীকার দিছিলেন, কসম আমার মনে হয় এত লোক এখন দুনিয়াতেও নাই। বলবেন তাইলে আল্লাহ অঙ্গীকার দিল কি করে? আল্লাহ বলে যদি হইতো, যদি হইতো। কেননা বনি কালব যেই গোত্রের যতগুলা বকরি আছে, পাল আছে, সমস্ত পালের প্রত্যেকটা বকরির গায়ে যত লোম আছে, এত সংখ্যক লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল লাইলাতুল বরাতে। শবে বরাতের রাত্রে এতগুলো লোককে মুক্তি দেওয়ার অঙ্গীকার ছিল। কিন্তু সত্য করে বলেন তো, আবার জিজ্ঞাসাও করে নিছিলেন,
ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কান্নার ভিতরে চোখে পানি না আসে তো কি করব? কান্না যদি না আসে তো কি করব? অথচ জিজ্ঞাসা করতেছে কোন ব্যক্তি? যাকে বুখারী শরীফে লেখছে রজুলুন বাক্কা। রজুলুন বাক্কা বুঝেন? এর চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ নাই। রজুলুন বাক্কা। আল্লাহ রসুল যখন নামাজ পড়াইতে বলছে, আম্মাজান বলছে, কাকে বলতেছেন? আমার আব্বাকে। ইন্নাহু লারাজুলুন বাক্কা। এ তো মুসল্লায় দাঁড়ায় কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যাবে, এ নামাজ পড়াবে কোন সময়? আরেকজন আছে, ওনাকে বলেন। বলছে সে কে? বলে একটু শক্ত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। উনি জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে কি করব? আল্লাহর রসুল বলতে তো পারতেন, তুমি জিজ্ঞেস করো কান্না না আসলে কি করব? তুমি তো সবচেয়ে বেশি ক্রন্দনকারী, এই প্রশ্নটা তো তোমার করার ছিল না। যার পক্ষে পানি না আসে ও করো, তুমি তো হাত উঠাইতে দেরি, সারাদিন কাঁদতে থাকো। আল্লাহর রসুল বলছেন যে এটা আমাদের জন্য জিজ্ঞাসা করতেছেন। তো বলছে কান্নার শব্দটা যদিও শোভনীয় না, তা আল্লাহর রসুল বলছে কান্নার ভান ধরলেও চলবে, নাটক করলেও চলবে, ড্রামা করলেও চলবে। বলেন এই মজমায় কয়জন আছে যে শবে বরাত রাত্রে আমি 1 ঘন্টা শুধু দোয়ার কান্নার ভিতরে কাটাইছি? প্রস্তুতি তো 1 রাত্রেই হয়ে যেত। আল্লাহ তো এরকম না, দুনিয়ার মানুষ ফুলের মালা দিত দেরি করে না, আবার সুযোগ পাইলে জুতার মালা দিত দেরি করে না। আল্লাহ তো এরকম না। আল্লাহ যাকে একবার মাফ করে দিছেন, ওরে আর জীবনে কোনোদিন কাঠ করায় দাঁড় করাবে না। কসম খোদার, আর কোনোদিন কাঠ করায় দাঁড় করাবে না, যাকে একবার মাফ করে দিছেন। প্রস্তুতির ব্যবস্থা করে দিছিলেন, আসতেছে সামনে, আসেন। পরের কথাটা পরেই বলি, আগে যেটা বলার ওটা আগে করি। চলেন প্রস্তুতির জন্য সর্বপ্রথম হাতিয়ার যেটা, চলেন আল্লাহর কাছে মনের থেকে আজকে তওবা করি। পারবেন? কে কে পারবেন যে আমি মনের থেকে আল্লাহর কাছে তওবা করব? পারবা যুবক? তাহলে 2 হাত উঠে বলো যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও। যদি মনের থেকে বইলা থাকি, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। প্রস্তুতির সামনে একটা সময় আসতেছে, অচিরি। দোয়া করি আল্লাহকে সবাই ওই সীমানা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সামনে রমজান আসতেছে, বলেন কেমন কদর, কেমন পরিবেশ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হুমা আলাইনা ইল্লাল বালাগ। চেয়ারম্যান সাহেব দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। মালিক, আয়োজনটা আপনার মসজিদের পক্ষ থেকে, আপনার ঘরের পক্ষ থেকে। আয়োজনটা কাদের পক্ষ থেকে এটাও দেখেন, স্বয়ং আপনার ঘরের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে। মসজিদ আপনার ঘর, আপনার ঘরের পক্ষ থেকে আয়োজন। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, অন্তরালে মা বোনরাও আছে, যাদের 3টা জিনিস বিলকুল হালাল, কাপড়ও হালাল, বাসস্থানও হালাল, খাদ্য হালাল। দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় শর্ত যেটা,
এদের ভিতরেই পাওয়া যায়। কোন সময় হাত তুললাম এটাও জানেন, যেই সময় আপনি দেওয়ার জন্য রাখতেছেন। কোন মাস এটাও জানেন, শাবান, 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 আল মুআজ্জম, আল মুআজ্জম। বেশি কিছু চাবো না মালিক, এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, আজকের এই গ্রামটা যেন কবুল হয়, আজকে যেন বালুর চরের প্রত্যেকটা মানুষ কবুল হয়। বিশেষ করে আপনি যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে মা বোনদেরকে কবুল করেন। যেই জাতির দুই শ্রেণী দিনদার হয়ে যায়, বাকি জাতি নাকি দিনদার হতে বাধ্য হয়। এক শ্রেণী মা বোন, এক শ্রেণী যুবক, এই দুই শ্রেণীকে দিনদার বানায়। আমি যুবকদেরকে আপনার কাছে ভিক্ষা চাই, আমি ওদেরকে জান্নাতি যুবক দেখতে চাই। ওরা যেন কিয়ামতের দিন হাসান হুসাইনের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঝান্ডার নিচে এদের পিছে পিছে যেন জান্নাতের দিকে ছুটতে পারে, এরকম যুবক এদেরকে বানায় দেন। আল্লাহ আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। এই মাহফিলের উসিলায় এই এলাকার ভিতরে হেদায়েতের হাওয়া চালু করা, এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্ট, কিডনি, লিভার, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, ব্যয়বহুল, দুরারোগ্য, গোপন রোগে যারা আক্রান্ত, মেহরবানি করে শেফা দিয়া, শেফা দিয়া দেন। আল্লাহ, সামনে রমজান আসতেছে, ধনীদেরকে উদার বানায় দেন। ধনীরা যেন এই রমজানে জান্নাত কিনা নেওয়ার সুযোগ আছে, এরা যেন গরিবদের উপরে বিলি করে জান্নাত কিনা নেয়, জান্নাতের গ্যারান্টি নিয়ে নেয়, জান্নাতের ক্রেডিট কার্ড নিয়ে নেয়, জান্নাতের গ্যারান্টি কার্ড নিয়ে নেয়। কোন গরিব যেন কেউ রমজানে না বলতে পারে। আল্লাহ, ধনীদের দিলের ভিতরে আপনি পয়দা করেন, ওরা যেন না বলতে পারে রমজান দুটা খাওয়া মিলে না। এই কথা যেন কোনো গরিব না বলতে পারে। আল্লাহ, ধনীদের দিলকে আপনি প্রশস্ত করে দেন। আল্লাহ, আপনার হাবিবের গুণে গুণান্বিত করে দেন। আপনার হাবিব রমজান মাসে দুই হাতে বিলাইতেন। হাদিসের শব্দ কারিহিল মুরসালা, তুফানও নাকি হার মাইনা যেত আল্লাহর রসুলের দানের সামনে। আল্লাহ, আপনি ধনীদেরকে এরকম দানশীল রমজানে বানায় দেন, এদেরকে বুঝার তৌফিক দেন। দানে মাল কমবে না, বরং দুনিয়াতে কমসে কম 10 গুণ বেড়া যাবে। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় শুধু এই গ্রামের কবরস্থানে না, বরং এই বালুচরের কবরস্থানে না, এই থানার কবরস্থানে না, বরং এই মাটির কবরস্থানে উম্মতে মোহাম্মদী যে যেখানেই ঘুমায় আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। বিশেষ করে এই বালুর চরের যতগুলো কবরস্থান আছে, যত কবর আছে, এর ভিতরে যারা শায়িত আছে, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করে। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, বাংলাদেশটাকে হেফাজত করে। আল্লাহ, শকুনের চোখ থেকে হেফাজত করে,
শকুনের থাবার থেকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে চির স্বাধীনতা দিয়া দেন। জানি না অতীত রমজানটা গেছে, লাশ দ্বারা সেহরিয়ার ইফতার, জানি না এই রমজানটা কিরকম যাবে। আল্লাহ রোজার আগেই আপনি একটা ব্যবস্থা করে যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ যারা আয়োজন করছে এটা, বিশেষ করে চেয়ারম্যান সাহেব, বিশেষ করে ওনাদের বন্ধু ভাই ব্রাদার যারা এটা আয়োজন করে, আল্লাহ আগামীতে আরো বড় করা, আরো সুন্দর করা এটাকে আয়োজন করার তৌফিক নসিব করেন। আর এটার খায়ের বরকত এদেরকে পরিপূর্ণ নসিব করেন, পরিপূর্ণ নসিব করেন, আপনি আপনার শান মোতাবেক নসিব করেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি।